পদ্মের জন্মদিনের পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে বেশ অনেকখানি অনিয়মিত হয়ে পড়েছে পরিমণি। আর এর বেশ কিছু কারণ রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, জন্মদিনের মাত্র কদিন যেতে না যেতেই প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে পরিমণির একমাত্র সন্তান পদ্ম। আজ তার প্রায় 102 ডিগ্রি জ্বর। আর এইসব নিয়ে পরিমণির মানসিক অবস্থা একদমই ভালো নেই। এরই মধ্যে আবার পরিমণির সাথে এমন এক কাণ্ড ঘটেছে যেটা পরিমণিকে রীতিমতো খেপিয়ে তুলেছে। কাউকে ছাড়বে না সে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে অভিনেত্রী। ছেলের জন্মদিন নিয়ে পরিমণির অনেক আগ্রহ ছিল। পদ্ম আর প্রিয়মের সাথে অনুষ্ঠানের সুন্দর মুহূর্তগুলো সে শেয়ার করবে, কেক কাটার আনন্দঘন মুহূর্তগুলো তার ভক্তদেরকে দেখাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ইচ্ছা ছিল পরীর পদ্মের জন্মদিন নিয়ে। কিন্তু সেদিন অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরিমণির নোংরা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল। সে নাচ করেছে, গান করেছে, তার ছেলেকে একপাশে রেখে সে পার্টিতে মগ্ন থেকেছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলেছে, এই সবই আগে আগে ভাইরাল হলো। আর এই কাজগুলো কে করলো? কাজগুলো করলো তারই ঘনিষ্ঠজন, যার মধ্যে অন্যতম নাম বারিশা হক। যদিও বারিশা হক ভালো ভালো ক্লিপগুলো আপলোড করেছে, তবে সূত্রপাত কিন্তু তার মাধ্যমেই হয়েছে। কথা ছিল পরিমণির আগে কেউ যেন কোনো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড না করে, কিন্তু কেউই তার কথা শোনেনি। একে তো পরিমণির বাচ্চাটার এত পরিমাণে জ্বর, তার উপর পরিমণি সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই এই সমস্ত ঘটনাগুলো দেখতে পেয়ে প্রচন্ড ক্ষেপে গিয়েছে। দিয়েছে দীর্ঘ স্ট্যাটাস, এবং সেই স্ট্যাটাসে আবার লাভ ইমোজি দিয়েছে তন্নি। আর এতে করে দর্শকদের বুঝতে বাকি নেই পরিমণির প্রথম টার্গেট বারিশা হক। তো যাই হোক, এবার দেখা যাক পরিমণি কি কাণ্ড ঘটায়। তো এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।